এবার ঠাস ঠাস করে জবাব দিবেন। মুসলমান আর কাফেরের ভিতরে প্রথম যে ইসলামের জন্য যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম কি? কথা বলেন। বদর। বদরের যুদ্ধে মুসলমান কত? 313। আপনাদের কি মন আছে মাহফিলে? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, একদিকে ছিল আবু জেহেল, আর একদিকে ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? কাফেরদের সংখ্যা ছিল কত? 1000-এর উপরে। গোটা পৃথিবীর থেকে বাছাইকৃত 1000 কাফেরের সঙ্গে মোকাবেলা করে 313 জন মুসলমান উদ্দিন হলো, পতাকা উড়ালো। আর আজকে 200 কোটি মুসলমান থাকার পরেও ফিলিস্তিনিরা প্রতিদিন মারি খেয়েই যাচ্ছে। আজকে 200 কোটি মুসলমানের দেশে একজন মুসলমান নিজের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আত্মহনন করতে পারল না, কিন্তু আমেরিকার একজন বুশলেট নামক একজন সৈনিক সেই ফিলিস্তিনিদের পক্ষে নিজের জীবন বিসর্জন দিয়েছে। তুমিও মুসলমান, সে মানুষ, সেই ইহুদি মুসলমানদের পক্ষে কাঁদতে পারে, কিন্তু মুসলমান মুসলমানের পক্ষে কাঁদতে পারে না। দ্বিতীয় যুদ্ধটার নাম কি? দ্বিতীয় যুদ্ধটার নাম কি? উহুদের যুদ্ধে মুসলমানরা কতজন? 1000। কাফেরের পক্ষে কত? 3000। এবার বলুন তো, উহুদের পক্ষে মুসলমানদের নেতৃত্ব দিয়েছিল কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেরদের পক্ষে নেতৃত্ব দিয়েছিল কে? আবু সুফিয়ান। আবু সুফিয়ান 3000 বাহিনী নিয়ে মুসলমানদের মোকাবেলা করার জন্য আসলো। মুসলমানরা সর্বসাকুল্যে লোক তৈরি করলো কতজন? 1000। 1000 সেনা তৈরি করে মুসলমানরা যুদ্ধে যাবে। ঠিক যুদ্ধের 3 দিন 4 দিন আগে এক মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়ল। কয়শো লোক নিয়ে কেটে পড়ল? যে মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়েছিল, ওর মুখে দাড়ি ছিল না ছিল না? ওর মাথায় পাগড়ি ছিল না ছিল না? ও কি নামাজি না বেনামাজি? 300 লোক নিয়ে কেটে পড়ল উহুদের 5 দিন আগে। আজও দেখা যায় ঠিক ইসলাম কায়েমের পথ যখন সুগম হয়, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরিবেশ যখন তৈরি হয়, আমাদের দেশের একদল মুনাফিক, একদল গাদ্দার, একদল চাটুকারেরা জালেমের কাছে আত্মসমর্পণ করে আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়। এরকম মির্জাফর আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশের যতগুলো চিহ্নিত মির্জাফর হুজুর আছে, তার ভিতরে একজন হুজুর হলো ওই যে মাছ ভান্ডারী, আবুল বাশার মাছ ভান্ডারী, টুপিওয়ালা চিহ্নিত মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? এরাই সর্বপ্রথম আলেমদের বিরুদ্ধে মামলা দিয়েছিল। এদের মামলার কারণে বড় হুজুর জেল খাটতে খাটতে লাস্টে ইনজেকশন করে তারে মেরে দিল। তাহলে মুনাফিক তখনও ছিল, এখনো। জালেমেরা যখন পাওয়ারে যায়, কিছু মির্জাফর তাদের সহযোগিতা করে। সেই মির্জাফর যদি দেখতে চান, রংপুরি এরশাদের কবরের পাশে যান। ওই এরশাদের কবরে যেটা শুয়ে আছে, ওইটাই হলো বাংলাদেশের বড় মির্জাফর। এরশাদের কবরে কেটা শুয়ে আছে, ওটা আপনারা খুঁজে নিয়ে আসবেন। ওই মির্জাফর মারার পরে এবার ভাবি এক মির্জাফর, আর দেওয়ার আর এক মির্জাফর। এ মির্জাফর অফিস দখল করে, ও মির্জাফর এ অফিস দখল করে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা কখনো জালেমদের পাশ হাঁটে, কখনো জালেমদের দালালি করে। এরা যদি মির্জাফরি না করতো, আল্লাহর কসম আলেমদের পরিণতি হতো না। তাহলে মুনাফিক তখনও ছিল, এখনো আছে। আমাদের দেশে কিছু টুপিওয়ালারাই টুপিওয়ালাদের ক্ষতি করতেছে। কেউ কবর নিয়ে ব্যস্ত, কেউ টোপলা নিয়ে ব্যস্ত, কেউ বা জেকের নিয়ে ব্যস্ত, কেউ খানকা নিয়ে ব্যস্ত, কেউ ওয়াজ নিয়ে ব্যস্ত, কেউ দেশের রাজনীতি নিয়ে ব্যস্ত। এক এক মৌলবী এক এক ধারায় চলতেছে।
আর মনে করতেছে তাদেরটাই সঠিক। চাচা সারা জীবন লুঙ্গি পরিয়ে নামাজ পড়ে, ছেলে ম্যাজিস্ট্রেট, বউ প্রাইমারি স্কুলের মাস্টার। তো ম্যাজিস্ট্রেট আর মাস্টার দুইজন বলতে, আব্বা সারা জীবন লুঙ্গি পরিয়ে নামাজ পড়েছো, তুমি গ্রাম্য লোক, কিন্তু এখন তোমার বউমা মাস্টার আর আমি ম্যাজিস্ট্রেট, তুমি যদি একটু পায়জামা না পরো তাহলে তো আমাদের মান সম্মানের ক্ষতি হয়। তো বলতেছ, বাবা আমারও পায়জামা পরা হবে না, ওই গিরে মিরে দেওয়া হবে না, আমি লুঙ্গি পরা লোক, লুঙ্গি পরব। তো বলতে, আব্বা সেটা নেই, বলি তো ঈদের দিন অন্তত একটু পায়জামা পর, শুক্রবারের দিন একটু পায়জামা পর, যখন বাইরে যাও তখন একটু পায়জামা পর। তো এখন কি আর করবে, বৌমা আর ছেলে এই দুইজনের পেড়াপিড়িতে পায়জামা পরতে রাজি হয়েছে। এখন পায়জামা কিনতে বলেন তো, ম্যাজিস্ট্রেট যে পায়জামা পরে, ওই ম্যাজিস্ট্রেট যে প্যান্ট পরে, ও প্যান্টের ঝুল গিরের উপরে থাকবে না নিচে থাকবে? নিচেই থাকবে, কিন্তু উপরে থাকা তো নিয়ম, কিন্তু থাকে কোথায়? নিচে। তো এখন ম্যাজিস্ট্রেট যারা প্যান্ট পরে, বাবারও ওই রকমই পায়জামা বানাইতেছে। এখন ওই পায়জামা পরে যদি মসজিদে যায়, ওরা তো লুঙ্গি পরা অভ্যেস, পাঞ্জাবি পরে ওই পায়জামা পরে যদি মসজিদে যায়, তাহলে মসজিদের মুসল্লিরা পিছন দিকতে কি বলবে? উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন। তো এইরকম গোছে, এদিক গোছে ওদিক গোছে, মাঝখানে একটা বাধা আছে না, ও ঠেলে তুলবে কি করে বলেন? এখন ও ঠেলে তুলতে পারে না, মুসল্লিরা শুধু বলে উঁচু করেন, উঁচু করেন। বাড়ি এসে পায়জামা আর খুলতে স্যার বলতে, বলিলাম পায়জামা পরব না, লুঙ্গি পরা লোক পায়জামা পরে এখন শুধু বলে উঁচু করেন, উঁচু করেন। তো কত উঁচু করে পারা যায়, মাঝখানে বেঁধে যায়, খেয়ে আর কাজ পেলে না বানাইতে যাও পায়জামা। তো বুড়ি এসে বলতে, কি হয়েছে, ওরা রাগঝাক করতে থাকে না, বললাম তো পায়জামা পরবো না, মসজিদে শুধু গেলে উঁচু করেন, উঁচু করেন। তা কি ঝামেলা, কি কাটতে হবে না, তে পার পরে যাওয়া যাবে না। তো পায়জামা খুলে ঠিক আছে, আর বলেছে এ পায়জামা পরবো না। বুড়ি চিন্তা করলে তাহলে তো একটু কেটে দিলে তো ঝামেলা মিটে যায়। বুড়ি 4 আঙুল কেটে হাতে সেলাই দিয়েছিস, নামাজে রক্ত হয়ে গেছে, বুড়ো পায়জামা পরে যাচ্ছে। বৌমা বলতে, আব্বা পায়জামা পরবো না, কয় না, শুধু বলে উঁচু করেন, উঁচু করেন, এই জন্য আর পরবো না, হয় কেটে দেবা না আর পরবো না। এখন বৌমা আরো 4 আঙুল কেটেছে, শাশুড়ি কেটে, মানে বুড়ি কেটেছে কয় আঙুল, বৌমা কেটেছে কয় আঙুল, তাহলে কয় আঙুল কাটা হইল? 8 আঙুল কাটা হইল। এশার নামাজের পরে ছেলে বাড়িয়েছে ম্যাজিস্ট্রেট। তো বৌমার শাশুড়ি যেই বলতেছে, মার বৌমা যেই বলতেছে, তোমার বাপ পায়জামা পরবে না, বলিলাম তা তুমি তো শোনবা না। আজকে কারা গেছে, যাওয়ার পরে কারা বলিছে নিচে করে উঁচু করেন, আর পরবে না। তো যেই বলতে, আব্বা কি হয়েছে? কি হবে, আমি লুঙ্গি পরা লোক, গ্রামের লোক, পায়জামা পরো, পায়জামা পরো, শুধু বলে উঁচু করেন, উঁচু করেন। কত উঁচু করে পারা যায়? তো আব্বা আঙুল চারি কেটে দিলে হবে? তাহলে তো মনে হতে পারে। এমন ছেলেও আর আঙুল চারি কেটে সেলাই করতেছে, তাহলে একই পায়জামা কেটেছে কয় আঙুল? ও কি পায়জামা আর আছে? কি হয়েছে? হাফ প্যান্ট। এবার ওই পায়জামা পরে মসজিদে গেছে, যাওয়ার পরে মুসল্লিরা কি বলবে? নিচু করেন, নিচু করেন, নিচু করেন। বুড়ো বলতে, হায় রে পায়জামা রে, কখনো বলে উঁচু করেন, কখনো বলে নিচে করেন, এ পায়জামা আমি আর পরবো না। আচ্ছা বলুন তো, বুড়ি 4 আঙুল কেটে দিয়েছে ভালোবেসে না শত্রুতা করে? ভালোবেসে, কারণ বুড়োর পায়জামা লম্বা হয়ে গেছে। বৌমা 4 আঙুল কেটেছে ভালোবেসে না শত্রুতা করে? ভালোবেসে কেটেছে। ছেলে 4 আঙুল কেটেছে ভালোবেসে না শত্রুতা করে? ভালোবেসে। কিন্তু কাটাটা জেনে বুঝে কাটা হয়নি, এই জন্য কাটার পরে আগে ছিল পায়জামার, এখন হয়েছে হাফ প্যান্ট। আমাদের ইসলামটা ওই রকমই অবস্থান ধারণ করেছে। এখন ইসলামটারে কাটতে 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 আমরা হাফ প্যান্টে পরিণত করে ফেলেছি। এই জন্য এই ইসলাম দিয়ে কোনো জায়গায় আমরা টিকতেছি না, সব জায়গায় মার খাচ্ছি। আমার বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা হলো 700, 300 লোক নিয়ে কেটে পড়ে একজন মৌলবী কথা বলে, ঠিক না বে ঠিক? আজও দেখতেছি যখনই ইসলাম কায়েম হওয়ার পরিবেশ হয়,
যখন দেশে দিন কায়েম হওয়ার পরিবেশ হয়, হুজুররা ক্ষমতায় যাবার সময় হয়, তখন জালেমেরা হুজুর কেনে, হুজুরদের কেনা বেচা হয়, আমার দেশে মৌলবী কেনা বেচা হয়। তাই যদি না হতো, কোন হুজুর কোরআনের কথা বলে জেল খাটতেছে আর কোন হুজুর ভুড়ি লতাচ্ছে, এটা হতে পারত না। তাহলে যে জিনিসটা বোঝা গেল, উহুদের যুদ্ধে 313 লোক নিয়ে কেটে বললো, থাকলো কয়শ? 700। ওই যুদ্ধে চরমভাবে মুসলমান নামার খেলেন, বছর খানিক গড়ালো। আরো কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবী আবার দাওয়াতি কাজ করলেন। এরপরে আসলো যে যুদ্ধ, সেই যুদ্ধটার নাম হচ্ছে আহজাব। সেই যুদ্ধটার নাম কি? আরো জোরে বলেন, সেই যুদ্ধটার নাম কি? আহজাব। আহজাবের 3টে নাম, একটা হলো খাল খনন, আরেকটা হলো খন্দক, আরেকটা হলো আহজাব। এই 3টে নাম নিয়ে যে যুদ্ধটার নাম, সেই যুদ্ধটার নাম হলো আহজাব। আহজাবের যুদ্ধে আল্লাহ রসুল, আহজাবের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করার আগে নবীজি একটা নতুন ফর্মুলা বাহির করলেন। ফর্মুলাটা ছিল এরকম: আমরা বদরের যুদ্ধে জিতে গেছি, উহুদের যুদ্ধে মার খেয়েছি, সামনে সামনে খন্দকের যুদ্ধ, সামনে পরীক্ষার যুদ্ধ, খাল খননের যুদ্ধ, আহজাবের যুদ্ধ। এই যুদ্ধে যদি আমরা মার খাই, আগামীকাল দেশ থাকবে আজান দেওয়া লোক, আগামীকাল মসজিদ থাকবে, নামাজ পড়া লোক থাকবে না। বলুন তো, মসজিদের দাম বেশি না নামাজি লোকের দাম বেশি? এই মুসলমান, বগুড়ার মুসলমানরা ঠাস ঠাস করে উত্তর দিবেন, মসজিদের দাম বেশি না নামাজির দাম বেশি? আরো জোরে বলেন, মসজিদের দাম বেশি না নামাজির দাম বেশি? মসজিদের কোনো দাম নেই আল্লাহর কাছে যদি ওই মসজিদে মুসাল্লি না থাকে। আপনি গরুর জন্য ঘর করেছেন, একটাও গরু নেই, ওই ঘরের যেমন কোনো দাম নাই। মসজিদ করেছেন, মুসল্লি নাই, ওই ঘরের 1 পয়সাও দাম নাই। আমাদের দেশের মুসল্লিদের কষ্ট দেওয়া হয়, আর মসজিদগুলো কারুকার্য খচিত করা হয়, মনে মনে কি বলে সৌন্দর্যমণ্ডিত মসজিদ করা হয়, আর ভালো ভালো আলেমগুলো বিনা অপরাধে জেল খেটে পড়ে। সুতরাং 1000 বার যদি কাবা ঘর ভেঙে ফেলো, যে গোনা হবে, একটা মুমিন ব্যক্তির দিলে কষ্ট দিলে ওর চাইতে বেশি গোনা হবে। এই জন্য কাবা ঘর ভাঙার চাইতে মুমিনের দিলে কষ্ট দেওয়ার গোনাটা আল্লাহর কাছে বেশি। আমার ভাইয়েরা, রাসূল বললেন এবার কি করা যায়? সবাই মিলে পরামর্শ দিলেন। বিশেষ করে একজন সালমান ফারসি নামক সাহাবী ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খ্রিস্টানদের দরবারে গিয়েছি, ইহুদিদের দরবারে গিয়েছি, বিভিন্ন ধর্ম বিভিন্ন রাষ্ট্রের দরবারে গিয়েছি, যে দেখেছি যখন বিরুদ্ধে পক্ষের সঙ্গে মোকাবেলা করে না পারে, তখন এরা একটা ফর্মুলা করেছে, খাল খনন, পরীক্ষা খনন। আমরা খাল খনন করি, পরীক্ষা খনন করি, হয়তো আল্লাহ পাক আমাদের বিজয় দান করবে। সালমান ফারসির কথা মতন খাল খনন করা হলো, পরীক্ষা খনন হলো, খাল খনন হলো। কাফেরেরা চলে আসলেন। নবীজি নিজে হাতে 3000 লোক নিয়ে খাল খনন করতেছিলেন। নবীজি যখন খাল খনন করতে গেলেন, তার আগে 3 দিন পর্যন্ত নবীর পেটে কোনো পানিও পড়ে না, কোনো দানাও পড়ে না। শুধুমাত্র মাঝে মাঝে একটু পানি খায়, ঝর্ণার পানি, কুভের পানি, কিন্তু নবীর পেটে কোনো খেজুরও নাই, রুটিও নাই। যুদ্ধের ময়দানের সৈনিক খাল খনন করতেছেন। খাল খনন করতে করতে একটা বিরাট পাথর পড়ে গেল আলীর সামনে। আলী পাথরের গায়ে আঘাত করলেন, বিদ্যুতের ছটা বাহির হয়, কিন্তু পাথর ভাঙে না। নবীকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাথর তো আমি ভাঙতে পারি না। নবী আসলেন, কুড়ালটা হাতে নিলেন। নবী প্রথমে একটা আঘাত করলেন, এক আঘাতে পাথরটা 4টে খণ্ড হয়ে গেল। আরেকটু জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? নবীজির কয়দিন খাওয়া হয় না? 3 দিন খাওয়া নাই, পেটে কোনো খেজুর নাই, রুটি নাই। একটা আঘাত করলেন, পাথর 4 ভাগ হয়ে গেল। ওখান থেকে আগুনের স্ফুলিঙ্গ বাহির হলো।
রসুল মিসকে হাসি দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আগাম সংবাদ শোনো, খুব তাড়াতাড়ি বিশ্বের মাটিতে মুসলমানদের জয়ের পতাকা উড়বে। আমি আলোয় দেখেছি গোটা বিশ্বে মুসলমানদের কোরআনের পতাকা উঠতেছে। নবীজি আর একটা আঘাত করলেন, আর একটা খণ্ড বাহির, আর একটা খণ্ড ভেঙে গেল, আরেকটা কি বলে বিদ্যুতের ঝলকানি বাহির হলো। রসুল বললেন, ও আমার সাহাবীরা, আমি আজকের আলোয় দেখলাম রোম, পারস্য, ইরাক, ইরান আমাদের হাতের মুঠোর ভিতরে এসে গেছে। নবীজি পাথর ভাঙতেছেন, খাল কলম করতেছেন, কয়দিন খাওয়া না। নবীজি পাথরটা ভেঙে বসে বললেন, আর উঠতে পারে না। জাবের ছিলেন ডান পাশে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলে ছোট বাচ্চাদের পেটে ক্ষুধা থাকে না। আপনি যখন রাস্তা দিয়ে যান, সেই রাস্তা এত সুগন্ধ হয় যে সুগন্ধের কারণে কারোর আতর গোলাপ ব্যবহার করা লাগে না। আপনি থুতু দিলে আপনার থুতুটা কারো জামায় লাগাই নিলে আতরের কাজ করে। হযরত আয়েশা বলেছেন, রাতের অন্ধকারে নবী যখন আমার ঘরে চলে আসতেন, আমি নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই রেখে তারপরে নবীর কাপড়গুলো সেলাই করতাম। নবীর একটা পরনের কাপড়, কালকে এই কাপড়টা পরে আবার তিনি ধর্মের কাজ করবেন, সেনাপতির কাজ করবেন। আমি কাপড় সেলাই করতে করতে কখন জানি লণ্ঠনের তেল ফুরায় গেছে, আমার হাতের সুচটাও নিচে পড়ে গেছে। আমি আয়েশা চিন্তা করতাম, নবীর কাপড় এখনো সেলাই করা হয়নি, সুচ পড়ে গেছে, কি করে উদ্ধার করব। মনে একটা কৌতূহল জাগতো। রসুলের মুখের পরে যে কাপড়টা আছে, কাপড়টা সরাই নেই। রসুলের মুখের পর থেকে কাপড়টা সরাই নেওয়ার পর রসুলের চেহারায় জালো হয়েছে। ওই আলোয় আয়েশা তার হারানো সুচ খুঁজে পেয়েছে। কি সুন্দর চেহারা ছিল আমার নবীর। সেই নবীকে নিয়ে গালিগালাজ হয়, সেই নবীর বিরুদ্ধে কথা বলে, সেই নবীর বিরুদ্ধে তিরস্কার হয়, সেই নবীর বিরুদ্ধে বিষাদগার হয়। আর তুমি মুসলমান, তোমার অন্তরে রক্তক্ষরণ হয় না। আল্লাহই ভালো জানে তুমি মুসলমানের বাচ্চা না ইহুদির বাচ্চা। সেই নবী কয়দিন না খাওয়া, কি খনন করতেছে, খাল খনন করতেছে। নবীজি বসে গেছেন, জাবের এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট তো আমি সহ্য করতে পারি না, সমস্যাটা কি? নবী বললেন, জাবের রে, 3 দিন পর্যন্ত আয়েশার ঘরে কোনো আগুন জ্বলে না। জাবেরের দিলটা কেঁদে উঠল। নবীজির কাছ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা মিনিট আমাকে একটু ছুটি দিতে হবে। নবীজি বলেন, আবু সুফিয়ানের নেতৃত্বে কয় হাজার আসতেছে? 3000 আসতেছে। এখন যদি তুমি ছুটি নাও, ওরা যদি এসে যে আমরা টিকতে পারবো না। কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু ছুটি দেন, বাড়ি যাই। নবীর কাছ থেকে ছুটি নিয়ে জাবের বাড়ি গেলেন। স্ত্রীর রেখে বললেন, হোক আমার সহধর্মিনী। নবী একবার বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, দারুণ কষ্টের ভিতরে নবী আছে। ঘরে কোনো খাবার আছে? কয়ে, স্বামী গো, যা খাবার আছে, যা আটা আছে আর যা গোশত আছে, সব মিলে এক জায়গায় করলে 3 জনের পেট ভরে খাওয়া হবে। যদি সাধারণ খাওয়া হয়, কমপক্ষে সাধারণ খাওয়া যদি দাও, তাহলে 10 জন লোকের খাওয়া হতে পারে। 3 জনের খাওয়া হলে ফুল, আর স্বাভাবিক হলে কয়জন? 10 জন। জাবের বললেন, তুমি রুটি আর গোশত পাক করতে লাগা। আমি নবীর কাছে গেলাম, নবীর কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা খাবার আছে, যদি সব পেট ভরে খান 3 জন খাওয়া যাবে, সাধারণ খাওয়া খাইলে 10 জন খাওয়া যাবে। আমার বাড়িতে আজকে আপনাদের গুনে গুনে 10 জন সাহাবীর দুপুরবেলা দাওয়াত। আমাদের বাড়িতে দাওয়াত খাবেন, তারপর আপনি এসে আবার যুদ্ধের কাজ করবেন। নবীজি শুনে খুশি হয়ে বললেন, জাবের রে, তুমি ফিরে যাও, যে আয়োজন করতে লাগো। আর একটা জিনিস মনে রেখো, তুমি থাকতে আমি দাওয়াতি কাজটা করি। নবী এবার টিলার পরে বললেন, উঠে বলেন, ও আমার সাহাবীরা, খেয়াল করো, আমার দিকে তাকাও। জাবেরের বাড়িতে আজকে সবাই আমাদের দাওয়াত করেছে। জাবের আজকে দুপুরবেলা সবাই আমরা জাবেরের বাড়িতে গোশত রুটি খাবো। কথাটা কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে, আপনারা ধরে দেননি। খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 3000, আর কাফেরদের সংখ্যা কত? 10,000। এই 3000 সাহাবীর বাড়ি, 3000 সাহাবীর দাওয়াত কার বাড়ি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। অথচ জাবের কানে কানে বলেছে যে একবার ফুল করি খালি কয়জন, আর যদি স্বাভাবিক খানা খায়েন তাহলে কয়জন?
এখন যাবে 3000। উপজেলা চেয়ারম্যান বসে আছে। উপজেলা চেয়ারম্যানের বাড়ি যাওয়ার কথা ছিল 10 জন। উপজেলা চেয়ারম্যান যেহেতু সরকারি দলের নেতা, টাকা পয়সাও আছে, ইচ্ছা করলে পুলিশ সংবাদ দিলে এক গাড়ি আসতেও পারে, কারণ যেহেতু সরকারি দলের নেতা। এখন ওনার বাড়ি যাওয়ার কথা আমাদের 10 জন, আমরা যদি 3000 যাই, তো যতই সরকারি দলের নেতা হোক, আরে বাবা জোগাড় করতে গেলেও তো একটা সময় লাগে। তাহলে 3000 লোক গেলে চেয়ারম্যানকে খুশি হবে? হয়তো ওই পাশে বলবে, চলে যাবে, আর বলবে বউডারে বলবে যে বলে দিও যে সে লোক এখন বাড়ি নেই। বাধ্যই তার হেকমত করতে হবে না? জাবেরের বাড়ি যাবে 3000। জাবেরের মুখটা মলিন হয়ে গেল। 3000 লোকের মেহমানদারি করতে না পারলে তো আমি জাতির কাছে অপমানিত হব। নবীজি মাথায় হাত দিয়ে বললেন, জাবের, আমিও যেমন 3 দিন 4 দিন না খাওয়া, আমার সাহাবীদের ভিতরে এমনও সাহাবী আছে 7 দিন পর্যন্ত রুটি গোশতের মুখ দেখে না। কত কষ্ট করে ইসলাম আমার কাছে এসেছে, সেই ইসলামটার এখন মামার বাড়ির আলু ঘন্টর মতন মনে করেছি, আলু ঘাটির মতন মনে করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? বগুড়ার ঐতিহ্য আলু ঘাটি। ওরে বাবা, আলু ঘাটি খাওয়ার ইসলাম প্রচার করো, দুটো জিনিস এক নয়। নবীজি বললেন, জাবের বাড়ি যাও, দুটো শর্ত মেনে নাও। রুটির পাত্রটা আলগা করবে না, আর গোশতের পাত্রটা উনান থেকে উঠাবে না আমি না যাওয়া পর্যন্ত। নবীজি চলে গেলেন কয় হাজার। নবীজি যে রুটির পাত্রটার ভিতরে একটা কি দোয়া পড়ে ফু দিলেন, আর গোশতের পাত্রের ভিতর নিজের একটু মোবারকময় থুতু দিয়ে দিলেন। এবার বললেন, আলী, আমি গোশত বিতরণ করি, তুমি রুটি বিতরণ করো। রুটি আর গোশত দেওয়া শুরু করলো। দুই দিক থেকে দেখছো, ওদিকে আবু বকর, এদিক নবী, দুই দিক থেকে খেদমত করতে করতে 3000 সাহাবীর কাছে রুটি আর গোশত পৌঁছে গেল। তারপরও রুটি আর গোশত এখন হাড়িতে আর প্যাকেটে রয়ে গেছে। এই হলো সেই আহজাবের যুদ্ধ। কতদিন যুদ্ধ চলল? 1 মাস। কতদিন? 1 মাস যুদ্ধ চলল। 1 মাসে হারও হয় না, জিতও হয় না, হেরেও যায় না, জিতেও যায় না। নবীজি 1 মাস পরে বললেন, সাহাবীরা, এতদিন তো যুদ্ধের ময়দানে টিকে থাকার কথা নয়, হার জিত হচ্ছে না কেন? নিশ্চয়ই কোনো সুন্নতের খেলাফ হচ্ছে। কোন সুন্নতের খেলাফ হচ্ছে? নবীজি বললেন, নিশ্চয়ই মেসোয়াকের দুর্বলতা হচ্ছে। কালকে সকালবেলা উঠে সবাই মেসোয়াক করবে। সাহাবীরা জয়তুনির বড় বড় ডাল নিয়ে সকালবেলা শেষ রাত্রি উঠে সব মেসোয়াক করতে শুরু করেছে। তো মেসওয়াক করতেছে, কাফেরদের ভিতরে গোয়েন্দা বিভাগের লোক আছে, ওরা এসে দেখতেছে যে মুসলমানরা কিভাবে সাজতেছে। তো যেই বলতেছে আবু সুফিয়ান, অন্যদিন যেই দেখি তরবারিতে ধার দেয়, আর আজকে যেই দেখতে সব দাঁতে ধার দিচ্ছে। তা গোয়েন্দা বিভাগের মাধ্যমে শুনলাম যে কাফেরের ভাবে তার কামড়াই খেয়ে ফেলবে। আবু সুফিয়ান বলল, তাহলে তোরা খেপে গেছে? খেপিয়েছে মানে জনমের খাবা খেপিয়েছে। আবু সুফিয়ান বলল, তাহলে এ যুদ্ধে আর পারা যাবে না। ভোরবেলা ঝড় বৃষ্টি শুরু হলো, কাফেরেরা ময়দান ছেড়ে দিল, মুসলমানদের জয় হইল বিনা যুদ্ধে। সেই যুদ্ধটার নাম কি? আহজাব, খাল খনন পরীক্ষা। আমি সেই নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। সূরাটার আয়াত হলো, সূরাটার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? মোট আয়াত সংখ্যা 73, রুকু 9। 73টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 66, 67, 68, 69, 70। আমি যতটুকু কর্তৃপক্ষর কাছে শুনেছিলাম, মহা জ্বালা, নেতাকা দেব না, আমি ওয়াজ করব। জ্বালা হলো, আমি কর্তৃপক্ষকে বললাম, যত নেতা আছে দোয়া চাওয়ার অধিকার আছে, তবে সব নেতাগুলো আমার আগে দেবেন, আজ যদি না হয় তাহলে আমার পরে দেবেন। কর্তৃপক্ষ আমাকে বললো যে সুফিয়ান ভাই, উপজেলা চেয়ারম্যান, উনি আসবেন হলো 11:30টার পরে। তা আপনার 9:30 দিলি 11:30 শেষ করবেন, চেয়ারম্যান কথা বলবেন, তারপরে এসে দোয়া নেবেন। আমি সেই হিসেব করে আসি, মাঝখানে আরেকজন এসে কথা বলেছে। তাহলে গেল ওখানে 10 মিনিট 15 মিনিট। আমি কোরআনের আলোচনা করতে করতে এত ব্রেক করলে আলোচনা হয়? আপনারা বলেন। এখন আবার এই চেয়ারম্যান এসে বসে গেছে। ওরে দরকার নেই বললি তো হবে না,
এ তো বগুড়ার মাটি, শেষ পর্যন্ত কালকে আবার আর আসতে দেবে না। এই জন্য এখন আবার চেয়ারম্যানের সময় দিচ্ছে। যদি না দেই তাহলে একটা সম্মানিত লোকের অপমান করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর সম্মানিত লোকের সম্মান আল্লাহ দেয়, আমরা যদি না দেই তাহলে আল্লাহ বেজার হবে না? এই জন্য 5 মিনিট বন্ধ। নম্বর আয়াত 66, চলে যান 66 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। ও মুসলমানেরা, সেদিনের কথা মনে করো যেই দিন তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন একদল মানুষের অন্তর আর একদল মানুষের চেহারাগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। কলব আর উজু, উজু মানে চেহারা, কলব মানে অন্তর। সেদিনের কথা মনে করো যেদিন একদল মানুষের কলব আর চেহারা কি দিয়ে পোড়াই দেওয়া হবে। সেই দিনটা কোন দিন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আগুন দিয়ে একদল মানুষের অন্তর আর চেহারা পোড়াই দেওয়া হবে। যাদের অন্তর আর চেহারা পোড়াই দেওয়া হবে তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আফসোস, হায় আফসোস, আজকে আমাদের আগুন দিয়ে পোড়াই দেওয়া হচ্ছে, আমাদেরকেই জাহান্নামে ঝলসানো হচ্ছে। যদি আমরা ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, যদি আমরা আল্লাহর রসুলের আনুগত্য করতাম তাহলে আমাদের অন্তর আর চেহারাগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হতো না। তাহলে এখানে কি বোঝা গেল? যারা আল্লাহ এবং রসুলকে মেনে চলবে না তারা যাবে কোথায়? মুসলমান কথা বলেন, তারা যাবে কোথায়? আচ্ছা, একটা লোকের যদি চেহারা আর অন্তর আগুন দিয়ে পোড়ানো হয় তাহলে বাকিগুলো কি সব জান্নাতে যাবে বলে মনে করতেছেন আপনারা? তার মানে সকলকে আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। যাদেরকে আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে, যাদের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়ানো হবে। ভাই কথা না বলি, কথা না বলি ভাই, অন্তর আর চেহারা যদি আগুন দিয়ে পোড়াই দেওয়া হয় তার মানে যারা আল্লাহ এবং রাসূলকে মেনে চলবে না তাদের অন্তর আর চেহারাগুলো আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। আজকে আমরা অনেকে মেনে চলি কিন্তু আল্লাহ এবং রাসূল মেনে চলি না। আমরা যদি এখন জিজ্ঞেস করি রসুলের মহব্বত বেশি না কম, উত্তর দেন বেশি। বেশি। যদি পরীক্ষা নেই সব ফেল করবেন। যদি বলেন হুজুর পরীক্ষা নেন, এখানে সরকারি দলের লোক আছে, বিএনপির সাপোর্টের লোক আছে। আগে শুনতাম বিএনপি, এই বগুড়া বিএনপি অধ্যুষিত এলাকা, এখন শুনি বিএনপি ভাগ করে নিয়েছে আওয়ামী লীগ আর জামাত। সত্য মিথ্যা আমি জানি না, তাহলে সব শ্রেণীর মানুষ এখানে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আওয়ামী লীগ করে তাদের ঘরের ভিতরে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান আর শেখ হাসিনার ছবি আছে না নাই? যারা বিএনপি করে তাদের ঘরের ভিতরে তারেক জিয়ার, খালেদা জিয়ার, তারপর জিয়াউর রহমানের ছবি টানানো আছে না নাই? যারা নাঙ্গল টানে তাদের ঘরের ভিতরে কার ছবি আছে? এরশাদের ছবি আছে। এই ছবিগুলো সুন্দর করে বাঁধাই রেখেছেন। এটা আপনাদের দলের প্রতীক চিহ্ন, এটা দলের নেতা তাই বেঁধে রেখেছেন। যদি ধুলো পড়ে ধুলোগুলো মুছে ফেলেন, যদি ছবিটা কালার নষ্ট হয়ে যায় আর একটা ছবি ওখানে বান্ধান। যদি ওই ছবিটা কেউ ভেঙে ফেলে বা ছবিটার নামে কেউ ছবিটার যদি কেউ অবমাননা করে তার বিরুদ্ধে কি মামলা হয়? রাষ্ট্রদ্রোহ মামলা হয়। তাহলে নেতার ছবি অপমান করলে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবির পরে অবমাননা করলে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে অবজেকশন, শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিলে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে অবস্থান নিলে একদিন রাষ্ট্রদ্রোহ মামলা হবে। এরশাদের বিরুদ্ধে অবস্থান নিলে দলের কর্মী থাকা যায় না। তাহলে এগুলো হলো জাগতিক নেতা, এদের বিরুদ্ধে অবস্থান নিলে টিকে থাকা যায়। অথচ আল্লাহ রসুলকে নিয়ে গালিগালাজ করে, আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ রসুলের কাল্পনিক ছবি তৈরি করে রাস্তায় পড়াইয়ে দেওয়া হয়। তুমি মুসলমান, তোমার তেলে রক্ত খরণ হয় না, তুমি কার উম্মত? প্রশ্নটা তোমাকেই দিলাম। অথচ এই পৃথিবীর সব নেতাদের চাইতে রসুলের মহব্বত দিলে বেশি থাকবে না কম থাকবে? আরো জোরে বলেন, বেশি থাকবে না কম থাকবে? রাজনীতি করতে গেলে যে কোনো একটা দল করতে হয়, দলের পরে মহব্বত থাকবে, তবে ওর চাইতে মহব্বত, নবীর মহব্বত আমার দিলে বেশি থাকা লাগবে।
কথাটা কি বুঝাতে পেরেছি? আচ্ছা, আমি যে কথাটা বললাম এটা কি বানানো কথা? হাদিসে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বউ বাচ্চা ছেলে মেয়ে সবার চাইতে রসুলের মহব্বত বেশি না হবে। হাদিসটা বলছিলেন ওমরের সামনে, ভালো করে খেয়াল করেন, হাদিসটা বলছিলেন কার সামনে? ওমরের সামনে। ওমর বলেন, ইয়া রসুল আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু জীবনের চাইতে এটা তো হয় না, কারণ অন্তরের একটা জীবনের একটা মহব্বত আলাদা। জীবনের চাইতে আমি আপনার ভালোবাসবো, এটা তো হয় না। নবী বললেন, তুমি এখনো মমিন হতে পারোনি, তুমি এখনো কি হতে পারোনি? মমিন হতে পারোনি। হযরত ওমর মাথা নিচু করলেন, কিছুক্ষণ মাথা নিচু করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনার ভালোবাসি। নবী বলেন, এবার তুমি পূর্ণাঙ্গ মমিন হয়েছে। এবার আপনার কাছে বলি, আপনার দুই নেতাদের কাছে বলি, আপনার অন্তরের কাছে আপনি প্রশ্ন করুন, আপনি যে নেতার দল করেন ওই দলের নেতার চাইতে কি রসুলের ভালোবাসা আপনার দিলে বেশি? যদি হয় আপনি পুরোপুরি ইমানদার, আর যদি না হয় নিশ্চয়ই আপনার ইমানের ভিতরে ঘাবলা আছে, নিশ্চয়ই আপনার ইমানের ভিতরে ত্রুটি। তারা আমাদেরকে যেটা সঠিক বলেছে আমরা সেটা সঠিক মনে করেছি। এখন দেখতেছি নেতার পরিচালিত পথ আর মুরব্বীদের বলা পথ দুটোই ছিল গোমরাহির পথ। এই জন্য ওদের দুইজনের কথা শুনে আমরা এখন জাহান্নামে চলে এসেছি। তাহলে পথ ভ্রষ্ট করে দুই গ্রুপ। কয় গ্রুপ? একটা হলো নেতা, আরেকটা হলো মুরব্বী। একটা হলো নেতা, আরেকটা হলো কি? মুরব্বী। এবার আসুন, যত লোক বেপথগামী হয় নেতাদের কারণেই হয়। যেই দলের নেতা ভালো সেই দলের কর্মী ভালো, যেই দলের নেতা মদখোর সেই দলের কর্মী গাঁজাখোর। আজকের একটা ঘটনা, ঢাকার বাড্ডা থানা এক লোকের ধরেছে ফুটপাতের ব্যবসা করে। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। পুলিশ তারে বানাইছে মাদকাসক্ত, কিন্তু সে বলতেছে, স্যার আমি গরিব মানুষ, আমি ব্যবসা করি খাই, মাদকের ব্যবসা করি না। এবার ও ধরে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে জনগণ এসে পুলিশের ব্যাগ চেক করেছে, পুলিশের ব্যাগে পাওয়া গেছে গাঁজা। পুলিশের ব্যাগে পাওয়া গেল গাঁজা। তাহলে পুলিশ গাঁজা দেয় জনগণের পকেটে, আর ওই গাঁজার মামলায় সাধারণ মানুষ জেল খাটে। কথা বলে ঠিক না বেঠিক? অথচ পুলিশ তাকে ধরা ছোঁয়ার বাইরে। এটা আমাদের দেশে হরহামেশাই চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পুলিশ চেক করার আগে পুলিশের হাত আপনারা চেক করে নেবেন। পুলিশ আপনার চেক করবে, তার আগে চেক করবেন। ঠিক এই দেখেন গাজার পোটলা কিভাবে থাকে আমি বলে দিচ্ছি। এই যে এই এদিকেও দেখা যাবে না, ওদিকেও দেখা যাবে না। এই আপনার পকেটে হাত দিয়ে গাজাটা থুই দিল, থুই দেওয়ার পরে এবার ওপরে স্যারের বলবে, স্যার আমি তো চেক করে বললাম না, আপনি যান। এবার ওই স্যার এসে হাত দিয়ে পারে এই গাজার পোটলা। এভাবেই দেশটা চলছে। কথা বলেন ঠিক না ঠিক? যদি বলেন এভাবে দেশটা চলছে কেন? অনেক নেতারাও অবৈধ পন্থায় ক্ষমতায় বসে আছে, আর এদের কারণে আজকে প্রশাসন এত আগুয়ে গেছে। বাপ যদি নীতিবান হয় ছেলে নীতিবান হয়, বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হয়। কথা বলেন ঠিক না ঠিক? ছেলের কাছ থেকে আব্বা ডাক শুনতে গেলে বাপের আগে ছেলেরে কি বলে ডাকা লাগে? আব্বা বলে ডাকা লাগে। আমি যদি ছেলের আব্বা বলে না ডাকি, ছেলে আমার আব্বা বলে ডাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে তারা বলবে, আল্লাহ দুইটা গ্রুপের কারণে জাহান্নামে এসেছি। একটা গ্রুপ হলো দলপতি, আর একটা গ্রুপ হলো মুরব্বী। দলপতিরা বলে, জিহাদির মাহফিল বন্ধ করে দে, আমি চলে যাচ্ছি, তুই জিহাদির ঠ্যাং ভেঙে ফেল। জনগণ জিহাদির ঠ্যাং ভেঙে ফেললো। কিয়ামতের দিন ওই লোকগুলো বলবে, আল্লাহ জিহাদির মাহফিল আমরা বন্ধ করতে চাইনি, নেতাই বন্ধ করেছিল, সুতরাং ওই নেতার আগে জাহান্নামে দাও, তারপর আমরা যাব। নেতা যদি নামাজি হয় কর্মীরা কি হবে?
নেতা যদি বেনামাজি হয়, কর্মীরাও বেনামাজি হবে। এবার কোন নেতা জাহান্নামী আর কোন নেতা জাহান্নামী জান্নাতি প্রমাণ করে দেই। আগামীকাল যে কোনো একটা নেতার সমাবেশ এখানে হবে, এই মাঠ যখন এখানে হবে। এবার আসরের আজান হয়ে গেল, নেতার দলের 90% লোক যদি না মসজিদে যায়, তাহলে বুঝতে হবে নেতাও জান্নাতি, কর্মীরাও জান্নাতি। কিন্তু আজান শোনার পরে নেতা সিগারেট টাইল, পাশে এক জায়গায় কলটেনি দিয়ে পেশাব করলো, পানিও নিল না, নেতার কর্মীরাও নামাজ পড়তে গেল না। মুসলমানদের দেশ, তাই জনসভাটা একটু বন্ধ রেখে দিল। তাহলে যেই নেতা আজানের পরে নামাজ পড়ে না, যেই নেতার কর্মীরা আজানের পরে নামাজ পড়ে না, ওই নেতাও জাহান্নামী, কর্মীরাও জাহান্নামী। এই জন্য নেতা ধরতে গেলে হিসাব কিতাব করে ধরতে হবে। শুধু জাগতিক টাকার পিছনে দৌড়ালে চলবে না, আখিরাতের চিন্তাও বেরেনে থাকা লাগবে। এই নেতা একখান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই। এই দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলা ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। দুলা ভাই তুমি এগিয়ে চলো, তোমার কোনো ভয় নাই। দুলা ভাই ছিল যেখানে, তোমরা ছিলে সেখানে। দুলা ভাই এখন কবরে, তোমরা কেন উপরে? বলুন তো, আমার জাতি সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি? নামাজি। তারা কি? এই মুসলমান কথা বলেন, তারা কি? গরম পানি টানি চাটা আছে নাকি? আর কত পারি। বন্ধুগণ, ঠিক আছেন তো? ঠিক আছেন তো? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতিরে কবুল করুক। আমি একবার আমার বাবার কথা বলতে আসিনি। আল্লাহর কসম, বগুড়ার অলিতে গলিতে আমার মাহফিল চলে, কিন্তু একবারও কোন দলের পক্ষে আমি দালালি করি না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি কোন দলের পক্ষে ভোট চাইনি। ভোট চেয়েছি? কোন দলের পক্ষে দালালি করেছি? অবশ্যই মানুষ হিসাবে আমি একটা দলের সাপোর্ট করি, কিন্তু আমি কখনো বলি না এই দলটার আপনারা সাপোর্ট করবেন। আমি যা বলি কোরআন হাদিস দিয়েই বলি। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, কোরআন হাদিসের কথা, হক কথাগুলো বললে কিছু লোক মনে করে আমার বিপক্ষে যাচ্ছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কেউ আমার শত্রু না। সব মুসলমান না আমাদের ভাই। কথা বলেন ঠিক না ঠিক? এর আগে একজন ভোট চেয়ে গেছেন, উনি আমার ভাই। উপজেলা চেয়ারম্যান আমাদের ভাই দাঁড়াবেন, উনিও আমার ভাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চাই। আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বন্ধুগণ, বলতেছিলাম তাহলে কয়টা গ্রুপ পথভ্রষ্ট করে? একটা হলো নেতা, আর একটা হলো মুরব্বী। আমাদের দেশের কিছু লোক বলে এই কাজটা আমি ভালোবাসি। কার কাছে শুনেছ? কয় মুরব্বী বলিস। কে বলেছে? মুরব্বী বলিস। আরে বাবা, পৃথিবীর সবচেয়ে মুরব্বী সেই লোক যে পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি। তাহলে পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি কেটা বলেন তো? না, এর আর একজন বয়স্ক লোক আছে, সে হলো শয়তান। আদমের আগে ইবলিসের জন্ম না? ইবলিস তো দুনিয়ায় ছিল, সেখান থেকে পাওয়ার হতে হতে কোথায় গেল? তারপরে তো আদমকে তৈরি করা হলো। তাহলে আদমের ওপরে আর একজন বয়স্ক লোক আছে, তার নাম হলো, তাহলে ইবলিস হলো বড় মুরব্বী। যারা বলে মুরব্বী বলেছে তাই করি, এরাও একটা শয়তানের খপ্পরে পড়ে গেছে। হ্যাঁ, মুরব্বী যে কথাটা বলেছে ওই কথাটা কোরআন হাদিস মোতাবেক হওয়া লাগবে। যদি মুরব্বীর কথা কোরআন হাদিস মাফিক না হয়, ওই মুরব্বীর কথা আমরা মানতে রাজি না। জিহাদির আপনারা ভালোবাসেন না, আমি 100% স্বীকার করি, কিন্তু জিহাদির কথাও যদি কোরআন হাদিস মোতাবেক না হয়, জিহাদির কথাও মেনে চলা যাবে না। জিহাদি আমাদের দলিল না, আমাদের দলিল কি? কোরআন আর হাদিস। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদি আমাদের দলিল না, আমাদের দলিল হলো কোরআন হাদিস। মামুনুল হক আমাদের দলিল না, আমাদের দলিল হলো কোরআন হাদিস। কথা বলেন ঠিক না ঠিক? কথা, বক্তাদের কথা যদি কোরআন হাদিসের সঙ্গে মিল না খায়, ওই বক্তার কথা আমরা মেনে চলবো না। আমার সঙ্গে একমত? তাহলে পথভ্রষ্ট করে কয় গ্রুপ? একটা হলো নেতা আর একটা হলো মুরব্বী। আমাদের সমাজে ওই নেতা ওই মুরব্বী আছে না নাই? আল্লাহ বলতেছেন
ফাদাল্লুনাস সাবিলা, হে আমার রব, এই দুই গ্রুপই আমাদের পথভ্রষ্ট করেছে। কলু রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ, আজকে আমরা ছোট গোলাম, আমাদের হয়তো 2000 টাকার লোভ দেখাইছিল আর বলেছিল 1 মিনিটের ভিতরে 80টা ভোট দিতে পারলে তোর 80,000 টাকা দেবো। আমি টাকার লোভে ভোট দিয়েছিলাম, অথবা চোখ রাগানির লোভে ভোট দিয়েছিলাম, অথবা বলেছিল তুই যদি আমার পক্ষে না কাজ করিস তোর মিথ্যা মামলা দিয়ে দেবো। এই ভয়ে আল্লাহ আমরা কাজ করেছিলাম ওদের ভয়ে। সুতরাং আমাদের যদি 1 আযাব দাও, ওদের ডবল আযাব দাও। আমাদের যদি 1 কিল মারো, ওদের 2 কিল মারো। আমাদের যদি 1 চড় মারো, ওদের 2 চড় মারো। আল্লাহর ভাষায় নেতারা ডবল আযাব পাবে। তারপরে এই নেতাদের কোনো নাক লজ্জা নেই, এই নেতাদের কোনো লজ্জা শরম বলে কিছু নেই। এত কিছু শোনার পরও মাথা ঘুরোয়, তারপরে যেখানের মাল সেখানেই থাকে, ওদের একটাও পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, ওদের দিলের ভিতরে অন্তরে মোহর পড়ে গেছে। এই মোহরের বিষাক্ত শাবল ওদের এমনভাবে ঘিরে রেখেছে, ওরা আর হেদায়েত পাওয়ার লক্ষণ নাই। ওদের শুধু কি চাই? চাই ক্ষমতা, চাই টাকা, চাই টাকা, চাই ক্ষমতা। দেশ ধ্বংস হয়ে যাক, ইসলাম ধ্বংস হয়ে যাক, মুসলমান ধ্বংস হয়ে যাক, জাহান্নাম আমার 7টা জায়গায় 14টা লেখা হোক, বউ আমার 3 তালাকের জায়গায় 70 তালাক হোক, মেয়ে আমার ভ্যানাওয়ালার সঙ্গে 7 বার চলে যাক, ও তোমার দুঃখ নেই। আমার চাই ক্ষমতা, চাই টাকা, চাই ক্ষমতা, চাই টাকা। আমি মাঝে মাঝে আমার গাড়িটা বগুড়ার একটা মেকারের কাছে আমি দেখাই। তিনি বলতেছেন, হুজুর, যারা জীবনে স্কুলে যায়নি, যাদের জীবনে কোনো পাস ছিল না, তারা এখন 4.5 লাখ টাকার মোটরসাইকেল চালায়। বগুড়ার মানুষের কথা বলতেছি। তা আমি বললাম, এই টাকা পায় কোথায়? কয়, হুজুর সারাদিন ঘুমিয়ে থাকে, সন্ধ্যা হলি গাড়ি কান্নে যে কোন দিক যায় আর কোন দিক থেকে যে টাকা আয় করে ওরাই জানে। ওরা 4 লাখ টাকা, 4.5 লাখ টাকার গাড়ি চড়ে। আর আমি জন্মের পর থেকে এই মেকারের কাজ করতেছি, এখনো একটা বাড়ি করতে পারলাম না। তাহলে হালাল পয়সা উপার্জন করে টাকা দিয়ে গাড়ি বানাতে পারি, বাড়ি বানাতে পারিনি। আর এই অবৈধ মায়ের অবৈধ সন্তানেরা রাতের মাতবরি করে 4.5 লাখ টাকার গাড়ি চড়ে। এর গা কাছে না আছে আখেরাত, না আছে পরকাল, না আছে পরজন্ম। এরা শুধু ক্ষমতা চাই, টাকা চাই, ক্ষমতা চাই, টাকা। সামনে এসে সালাম দিলে কি হবে? ভিতরের ভিতরে একটু আল্লাহর ভয় দিলে আছে বলে আমার মনে হয় না। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? আখেরাতের ভয় যাদের দিলের ভিতরে থাকে, তারা মানুষকে কাঁদাইতে পারে না, তারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিতে পারে না, তারা মানুষ